কেন আমার জীবনে এত কষ্ট? এই কথাটি সমস্ত মানুষের জীবনে তখন ওঠে যখন সে জীবনের সংঘর্ষের মধ্যে লড়াই করতে থাকে। এটা কি পুরনো কোনো কর্মের পরিণাম নাকি নিয়তের খেলা? আসলে কষ্ট আমাদের শুধুমাত্র দুঃখই দেয় না, কষ্ট আমাদের জীবনের আসল অর্থ এবং আসল ক্ষমতাকে তুলে ধরে। এটা হলো সেই সময় যখন আমরা নিজেদের জীবনের উদ্দেশ্যকে বুঝতে এবং নিজেদের মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাকে জানতে পারি। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবেছেন যে জীবনে এত কষ্ট কেন আসে? এটা কি শুধুমাত্র একটি সংযোগ নাকি এর পেছনে গভীর কোনো কারণ লুকিয়ে আছে? আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি যেটা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে আর আপনার জীবনকে একটি নতুন দৃষ্টিতে গড়ে তুলতে বাধ্য করবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আর জানা যাক যে জীবনে এত কষ্ট কেন আসে। অনেক সময় আগেকার কথা, একটি গ্রামে রমেশ নামে এক যুবক থাকত। সে ছিল একজন খুবই সাধারণ কৃষক, কিন্তু তার জীবন সব সময় নানান ধরনের সমস্যায় জর্জরিত থাকত। যখন সে ছোট ছিল তখন তার পিতার মৃত্যু হয়েছিল। এরপর তার মা খুবই কষ্ট করে তার লালন পালন করেন। দারিদ্রতা তার জীবনের একটি অভিন্ন অংশ হয়ে ওঠে। প্রতিদিন রমেশ তার ক্ষেতের মধ্যে দিনরাত পরিশ্রম করত, কিন্তু তবুও সে একটুকুও শান্তি পেত না। তার মন সব সময় ব্যথিত হয়ে থাকত। সময়ের সঙ্গে সঙ্গে রমেশের মনে একটি অদ্ভুত উদাসীনতা গড় করে বসে। তার মনে হতে থাকে যে তার সারা জীবন অনেক কষ্ট ও দুঃখের মধ্যে অতিবাহিত হচ্ছে। অনেকবার সে ভগবানকে প্রশ্ন করে, কিন্তু তবুও সে কোনো উত্তর পায় না। একদিন রমেশ নিজের অসফলতায় অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ে। তার এটা মনে হতে থাকে যে তার জীবনে কখনো খুশি আসবে না। সে নিরাশ হয়ে ভাবে, কেন ভগবান, আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে? আমি কি কখনো কারোর সঙ্গে খারাপ কিছু করেছি? আমি কি এতই খারাপ কাজ করেছি যে আমার জীবন সবসময় সমস্যায় ভরে থাকবে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে একদিন রমেশ নিজের গ্রামের পাশে একটি জঙ্গলে চলে যায়। জঙ্গলের শান্ত জায়গায় একটি ঔষধ গাছ ছিল, যার ছায়ায় লোকেরা বেশিরভাগ সময় বসে থাকত। রমেশ ওই গাছের নিচে বসে এবং তার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন উঠতে থাকে। সে আকাশের দিকে চেয়ে চেয়ে নিজের কান্নাকে থামানোর চেষ্টা করে আর ধীরে ধীরে বলে, হে ভগবান, আমি কি এতই খারাপ? কেন আমার জীবনে এত দুঃখ? আমার কর্মের এমন ফল আমি কেন পাচ্ছি? রমেশের এই দুঃখ, কষ্ট, এত কান্না সেখান থেকে হেঁটে যাওয়া এক সন্ন্যাসী দেখতে পায়। ওই সন্ন্যাসী খুবই সাধারণ পোশাকে ছিলেন, কিন্তু তার চোখের মধ্যে একটি অসাধারণ উজ্জ্বলতা ছিল, যেটা তার জ্ঞান ও শান্তির প্রতীক ছিল। ওই সন্ন্যাসী রমেশকে দেখে তার কাছে এসে দাঁড়িয়ে পড়েন আর রমেশকে জিজ্ঞাসা করেন, হে পুত্র, তুমি কেন এত দুঃখী? তোমার জীবনে কি এত সমস্যা যা তুমি এখানে জঙ্গলে লুকিয়ে লুকিয়ে গাছের নিচে বসে কাঁদছ? রমেশ তখন ওই সন্ন্যাসীর চরণে লুটিয়ে পড়ে আর বলে, হে সাধু মহারাজ, আমি নিজের জীবনে ক্লান্ত হয়ে পড়েছি। আমি প্রত্যেক দিন সংঘর্ষ করি, কিন্তু আমি কখনো সফলতা পাই না। আমি এটা বুঝতে পারি না যে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে। আমি কি কোনো পাপ করেছি যার ফল আমি আজ পাচ্ছি? এরপর ওই সন্ন্যাসী রমেশকে তুলে নিয়ে নিজের কাছে বসায় এবং তিনি তার কথাগুলিকে খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। এরপর তিনি তাকে বলেন, হে পুত্র, জীবনের সুখ ও দুঃখের অনুভব প্রত্যেক মানুষেরই হয়। এটাই সংসারের নিয়ম। আমাদের সমস্ত কর্মের ফল ভোগ করতেই হয়, তা সেটা ভালো হোক কিংবা খারাপ। কিন্তু মনে রাখবে, কষ্ট শুধুমাত্র এই জন্য আসে না যে আমি দুঃখী। এর বদলে কষ্ট আমাদের শেখাতে, আমাদের শক্ত ও মজবুত করতে আসে। রমেশ একটু আশ্চর্যজনক হয়ে ওই সন্ন্যাসীকে দেখে এবং বলে, সাধু মহারাজ, আমি সবসময় ভালো কর্মই করেছি, তবু আমার জীবনে এত কষ্ট কেন? আমাকে কেন সবসময় খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়? এরপর সন্ন্যাসী বলেন, রমেশ, তুমি কি জানো, এই জীবনে যা কিছু হয় তার একটি গভীর অর্থ আছে।
জীবনের সমস্ত ঘটনা, সমস্ত ধরনের কষ্ট আমাদের জীবনে একটি বার্তা নিয়ে আসে। আর এই বার্তা শুধুমাত্র সেই বুঝতে পারে যে নিজেকে গভীরভাবে দেখে। রমেশ তখন আরও কিছু জানার জন্য উৎসুক হয়ে পড়ে। সে বলে, হে সাধু মহারাজ, এর অর্থ কি এটাই যে আমার কষ্ট আমাকে কিছু শেখানোর জন্য? যদি এমনটাই হয় তাহলে আমি কেন বুঝতে পারি না যে আমাকে এই কষ্ট থেকে কি শিখতে হবে? সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন, হে পুত্র, এই সংসার হলো একটি বিদ্যালয়, আর এই জীবন হলো আমাদের পরীক্ষা। কখনো কখনো আমরা যেটা শেখার চেষ্টা করি সেটা আমরা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কারণ আমরা শুধুমাত্র নিজের দুঃখের উপরে ধ্যান দেই। কিন্তু যদি আমরা একটু ধ্যান দিয়ে দেখি তাহলে সমস্ত ধরনের কষ্ট আমাদের নতুন একটা শিক্ষা দেওয়ার জন্য আসে। সন্ন্যাসী রমেশের এই জিজ্ঞাসাকে দেখে তাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য দুটি গুরুত্বপূর্ণ কাহিনী শোনানোর কথা ভাবেন। তিনি রমেশকে বলেন, হে পুত্র, আমি তোমাকে দুটি কাহিনী শোনাচ্ছি যেগুলো তোমাকে এটা বোঝাতে সাহায্য করবে যে জীবনের কষ্টের অর্থ কি, এর মুখোমুখি কিভাবে হওয়া উচিত। প্রথম কাহিনীটি হলো একটি হাতি ও কুমিরের। খুবই মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই কাহিনীর মধ্যে জীবনের বার্তা লুকিয়ে আছে। অনেক সময় আগে একটি বিশাল শক্তিশালী হাতি একটি জঙ্গলের মধ্যে থাকত। সে খুবই বুদ্ধিমান এবং শান্ত স্বভাবের ছিল। তার মধ্যে অসীম ক্ষমতা ছিল, আর জঙ্গলের সমস্ত জানোয়াররা তাকে সম্মান করত। প্রত্যেক দিন সে জঙ্গলের সবুজ অরণ্যে ঘোরাফেরা করত, নানান গাছের পাতা খেত আর ঝর্ণার জল খেয়ে নিজের তৃষ্ণা মেটাত। তার নিজের শক্তি ও ক্ষমতাকে দেখে তার নিজের কখনো এটা মনে হতো না যে কেউ তার ক্ষতি করবে। এরপর সে জঙ্গলের পাশে বইতে থাকা একটি নদীর কাছে যায়। ওই নদীটি খুবই গভীর ও চওড়া ছিল। হাতিটি নিজের তৃষ্ণা মেটানোর জন্য ওই নদীর পাড়ে পৌঁছায় আর নিজের সুর দিয়ে জল পান করতে থাকে। সে এটা জানতো না যে ওই নদীর মধ্যে একটা ভয়ঙ্কর কুমির থাকে। ওই কুমিরটি খুবই চালাক ও ধূর্ত ছিল। যখনই হাতি নিজের সুর জলের মধ্যে প্রবেশ করে তখনই ওই কুমির নিজের ধারালো দাঁতযুক্ত মুখ দিয়ে হাতির সুরকে টেনে ধরে। হাতি প্রথমে তো এটাকে হালকাভাবে নেয়, কিন্তু যখন ওই কুমিরটি আরো শক্ত করে ধরে তখন হাতি কিছুটা ভয় পেয়ে যায়। সে ওই কুমিরের ছোবল থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু ওই কুমিরটি তাকে ছাড়ার নামই নেয় না। তখন হাতিটি বুঝতে পারে যে সে এখন একটি খুবই বিপদে পড়ে গেছে। সে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে সংঘর্ষ করতে থাকে, কিন্তু ওই কুমির আরো বেশি শক্ত করে ধরে থাকতে থাকে। হাতি নিজের সমস্ত শক্তি লাগিয়ে দেয়, কিন্তু তবু ওই কুমির হাতির সুরকে ছাড়তে রাজি হয় না। 1 ঘন্টা এইভাবে সংঘর্ষ চলতেই থাকে। ধীরে ধীরে হাতি নিজের শক্তি কম হয়ে যাওয়ার ব্যাপারটা অনুভব করতে থাকে, আর তার ভয় হতে থাকে যে যদি সে কুমিরটিকে হারাতে না পারে তাহলে তাকে সে জলের মধ্যে টেনে নেবে আর তার মৃত্যু হয়ে যাবে। তখন ওই হাতিটির মনে একটি প্রশ্ন ওঠে যে আমি এত বড় বিশাল একটি প্রাণী, কিন্তু তবু একটা ছোট কুমিরের কাছে কিভাবে এত অসহায় হয়ে গেলাম। এই প্রশ্নটি তার মনের মধ্যে গভীরভাবে বসে যায়। সে ভাবতে থাকে যে হয়তো এটা তার সত্যি একটা পরীক্ষার সময়। তার মধ্যে নিজের ক্ষমতার অহংকার ছিল, কিন্তু সে আজ এটা বুঝতে পারছিল যে শুধুমাত্র শারীরিক শক্তি জীবনের সব কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে যথেষ্ট নয়। সে নিজের চোখ বন্ধ করে এবং ভগবানকে প্রার্থনা করে বলতে থাকে, হে ভগবান, আমাকে এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা দেখাও। আমি এখন আর নিজের ক্ষমতার অহংকার করব না, আমাকে সঠিক দিশা দেখান। তার মনের মধ্যে হঠাৎ একটি বিচার আসে। এরপর সে তার নিজের সুরকে ওই কুমিরের দিকে আরো বেশি টেনে ধরে, যাতে করে ওই কুমিরের ছোবল একটু আলগা হয়ে যায়। হাতি একটু ধৈর্যের সঙ্গে কাজ করে আর নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে। এরপর সে একটি জোরে টান মেরে ওই কুমিরকে নদীর পাড়ে নিয়ে আসে। এরপর ওই কুমির ধীরে ধীরে নিজের ছোবলকে হালকা করতে থাকে আর অবশেষে সে হাতিকে ছেড়ে দেয়। হাতি নিজের সুর বাঁচিয়ে সঙ্গে সঙ্গে ওই নদীর তীর থেকে চলে যায়। এরপর ওই সন্ন্যাসী নিজের কাহিনী শেষ করে রমেশকে বলেন, দেখো রমেশ, এই কাহিনীটিতে হাতিটি খুবই শক্তিশালী ছিল, কিন্তু তার অহংকারই তার দুর্বলতা হয়ে ওঠে। তার কষ্ট তাকে এটা শেখায়
যে জীবনে শুধুমাত্র শরীরের শক্তি গুরুত্বপূর্ণ নয়, আমাদের মধ্যে মানসিক ধৈর্য থাকাও দরকার। আর যখন তুমি জীবনের কষ্টে ঘিরে পড়ো, তখন শক্তির মাধ্যমে নয়, এর বদলে ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে তার মুখোমুখি হওয়া উচিত। রমেশ তার মাথা নাড়ে এবং বলে, হে সাধু মহারাজ, আমি বুঝে গেছি যে কষ্ট আমাদের নিজেদের দুর্বলতাকে অনুভব করায় আর আমাদের শেখায় যে ধৈর্য ও বিবেকের গুরুত্ব কী। সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন, এখন আমি তোমাকে দ্বিতীয় কাহিনীটি শোনাচ্ছি, যেটা তোমাকে এটা বুঝতে সাহায্য করবে যে কষ্ট শুধুমাত্র কর্মের পরিণাম হয় না, এর বদলে এটা আমাদের জীবনের উদ্দেশ্যের দিকেও নিয়ে যায়। এই কাহিনীটি হলো একটি মাছ ও একটি মাছ ধরা জেলের। এক সময় এক সমুদ্রের ধারে একটি ছোট্ট গ্রাম ছিল, যেখানে লোকেরা মাছ ধরে নিজের জীবনযাপন করত। ওই গ্রামের মধ্যে একজন প্রসিদ্ধ জেলে ছিল, যার নাম ছিল ধীরেন। ধীরেন নিজের পরিশ্রম ও ধৈর্য শক্তির জন্য বিখ্যাত ছিল। সে প্রতিদিন সকালে উঠে নিজের নৌকা নিয়ে সমুদ্রের দিকে বেরিয়ে পড়ত আর অনেক রাত্রি পর্যন্ত মাছ ধরত। একদিন ধীরেন সমুদ্রের গভীর অংশে যায় আর নিজের জালকে জলের মধ্যে ফেলে। কিছুক্ষণ পর সে তার জালের মধ্যে একটি টান অনুভব করে। এটা দেখে সে ভাবে যে আজ অনেক বড় মাছ জালের মধ্যে আটকেছে। সে খুবই উৎসাহিত হয়ে পড়ে আর তাড়াতাড়ি করে নিজের জালকে উঠাতে চেষ্টা করে। এরপর সে দেখে যে তার জালের মধ্যে একটি বড় মাছ ফেসেছে, যেটা ছিল খুবই সুন্দর। আর তার চকচক করা শরীর দেখে মনে হতে থাকে যে এই মাছ কোনো সাধারণ মাছ নয়। যখন ধীরেন ওই মাছটিকে নিজের নৌকার মধ্যে রাখে, তখন সে দেখে যে ওই মাছটি তার দিকে দেখছে। এটা দেখে তার মনে হচ্ছিল যে ওই মাছ যেন তাকে কিছু বলতে চাইছে। এরপর ওই মাছটি ধীরে ধীরে বলে, হে মশাই, আমাকে ছেড়ে দাও। যদি তুমি আমাকে আবার সমুদ্রে ছেড়ে দাও, তাহলে তুমি জীবনে অনেক বড় একটা আশীর্বাদ পাবে। এটা শুনে ধীরেন একটু হাসে আর বলে, আমি তোমাকে ছেড়ে দেব? এতদিন পরিশ্রম করে চলেছি, তবেই তো আজ তোমাকে ধরতে পেরেছি। যদি আমি তোমাকে ছেড়ে দেই তাহলে আমি কি পাবো? কোন ওই মাছ বলে যে আমি কোনো সাধারণ মাছ নয়, আমি হলাম এই সমুদ্রের রানী। যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে আশীর্বাদ দেব, যেটা তোমার সম্পূর্ণ জীবনকে বদলে দেবে। ধীরেন তখন চিন্তায় পড়ে যায়। তার ওই মাছের কথায় বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তবুও তার মনের মধ্যে এটাও চলছিল যে ওই মাছ যেন সত্যি কথাই বলছে। অবশেষে সেই মাছটিকে সমুদ্রে ফিরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ওই মাছকে আবার সমুদ্রে ছেড়ে দেয় আর ওই মাছ যেতে যেতে বলে যে তোমার জীবনে এমন এক দিন আসবে যেদিন তুমি এর ফল পাবে। এটা বলেই মাছ অদৃশ্য হয়ে পড়ে। ধীরেন ওই দিন খালি হাতেই ঘরে ফিরে আসে। এরপর তার মনের মধ্যে এটাই চিন্তা হতে থাকে যে সে সঠিক কাজ করেছে কিনা। অনেক দিন কেটে যায়, কিন্তু তবুও তার মধ্যে কোনো বিশেষ পরিবর্তন আসে না। তার জীবন ঠিক আগের মতোই ছিল। ধীরেন নিজের কাজের মধ্যে ধৈর্য রাখে এবং নিজের পরিশ্রম জারি রাখে। তার মধ্যে এটা বিশ্বাস ছিল যে ওই মাছটি যে কথা বলেছে সেটা কখনো না কখনো সত্যি হবে। কয়েক বছর পর ওই গ্রামের মধ্যে ভয়ঙ্কর বন্যা হয় এবং ওই গ্রামের বিশেষ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। ধীরেন নিজের নৌকাকে বন্যার জলের মধ্যে নামায় এবং নিজেদের গ্রামের লোকেদের বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। সে নিজের জীবনকে উপেক্ষা করে প্রচুর মানুষের জীবন বাঁচায়। এরপর যখন ওই বন্যার জল কম হয়ে যায়, তখন গ্রামের লোকেরা তার এই বাহাদুরি দেখে অনেক বেশি প্রভাবিত হয়। এরপর ওই গ্রামের প্রধান একদিন ধীরেনকে সবার সামনে সম্মানিত করেন আর তাকে সম্পূর্ণ গ্রামে প্রদান করে দেয়। ধীরেনের ওই সময় ওই মাছের কথা মনে পড়ে যে তুমি জীবনে অনেক বড় আশীর্বাদ পাবে। সে বুঝে যায় যে তার ধৈর্য এবং তার সেবা ভাবনায় সব থেকে বড় আশীর্বাদ। এরপর ওই সন্ন্যাসী রমেশকে বলেন যে এই কাহিনীর মাধ্যমে তুমি এটা বুঝতে পারলে যে কখনো কখনো কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আসে। ওই জেলে ধীরেন নিজের জালে আটকে থাকা মাছকে ছেড়ে দেওয়ার পরেও নিজের ধৈর্য শক্তি হারিয়ে ফেলেনি আর ক্রমাগত পরিশ্রম করেই চলেছিল। জীবনে অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে ফল পাই না, কিন্তু ধৈর্য ও বিশ্বাস রাখার ফলে আমরা অবশেষে তার ফল অবশ্যই পাই। রমেশ এই সমস্ত কথা শোনার পর সন্ন্যাসীকে বলে, হে সাধু মহারাজ,
এই দুটি কাহিনী শুনে আমি এটা বুঝতে পারলাম যে জীবনের সংঘর্ষ শুধুমাত্র আমাদের ক্ষমতার পরীক্ষা নেয় না, এর বদলে সেটা আমাদের ধৈর্য, বিবেক এবং সেবা ভাবনারও পরীক্ষা নিয়ে। এটা শুনে ওই সন্ন্যাসীও খুশি হন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অন্তর থেকে ধন্যবাদ।